ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে WBSSC গ্রুপ সিডির যে রেজাল্ট আপডেট, সেই রেজাল্ট আপডেট সম্পর্কে কিন্তু আজকে জানাবো এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কী রায় আছে এবং নিয়োগের কোন কোন বাধা আছে এবং আজকের এক্সপেক্টেড কাট অফ অর্থাৎ ফাইনাল কাট অফ কত যেতে পারে এ সম্পর্কে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। এবং WBSSC গ্রুপ সিরিজ যেসব প্রার্থীরা আছেন তাদের কিন্তু একটা সবথেকে বড় আজকের কিন্তু খবর দিতে চলেছি। সেই খবরটা কিন্তু প্রত্যেকে মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে কি হতে চলেছে গ্রুপ সিডি নিয়ে বা SLST নিয়ে। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নবান্ন ও শিক্ষা দপ্তর চাইছে উৎসবের মরশুমে পুজো শুরু হওয়ার আগেই যেন যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ গ্রুপ সির কম্পিউটার টাইপিং টেস্ট এবং গ্রুপ ডি ডকুমেন্টস ভেরিফিকেশান প্রক্রিয়াটি অন্তত শুরু করে দেওয়া যায়। এটা নবান্ন এবং শিক্ষা দপ্তর কিন্তু অবশ্যই চাইছে এবং তারা কিন্তু এই পুজোর আগে মোটামুটি বিষয়টা অনেকটা ক্লিয়ার করতে চাইছে। পুজোর পরে জয়নিং লেটার বা অমুক তুমুক বিষয়গুলো কিন্তু দিতে চাইছে। এখানে কথা হচ্ছে যে এখানে আমরা কিন্তু 6 তারিখের একটা নোটিশ দেখেছিলাম, সেটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও বলবো। তার আগে আমি একটুখানি আপনাদেরকে সামারিটা বলে দিই। 6 তারিখে কিন্তু বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু এই নিয়োগটা হবে। অর্থাৎ এখানে কিন্তু যখন অনগোয়িং প্রসেস চলছিল তখন কিন্তু এই যে ওবিসি সংক্রান্ত যে মামলা সেটা কিন্তু অনগোয়িং প্রসেসের আগে হয় এবং সরকার কি করে 11-12-এর যে ভেরিফিকেশান, সেই 11-12-এর যে ভেরিফিকেশান হয় সে বা প্যানেল বার হয়, সেই প্যানেলে কিন্তু ওবিসি 17% নিয়ে কিন্তু এই প্যানেলটা বার করেছিল। ওই জন্য এখনও পর্যন্ত কিন্তু নিয়োগটা হয়নি বা কাউন্সিলিংটাও শুরু হয়নি। সেই জন্য কিন্তু এখানে কিন্তু এই নবান্ন বা শিক্ষা দপ্তর চাইছে যে সুপ্রিম কোর্ট খুললে সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে সেই রায় অনুযায়ী কিন্তু এখানে নিয়োগটা করা হবে। তো সেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এই একই জিনিস হবে যদি এখানে 9, 10, 11, 12-এ যদি সেম জিনিসটা হয় অর্থাৎ 7% যদি নিয়োগ হয়। এবারে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো WBSSC গ্রুপ সির এক্সপেক্টেড কাট অফ অর্থাৎ এই যে গ্রুপ সির, সেই গ্রুপ সির কিন্তু এক্সপেক্টেড কাট অফ কত যেতে চলেছে এবং এই নাম্বারগুলোর মধ্যে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা টাইপিংয়ে ডাক পাবেন। এখানে কিন্তু আমার মতের সঙ্গে অনেকের মত নাও মিলতে পারে, তাহলে কিন্তু আপনারা এখানে UR প্রার্থীদের ক্ষেত্রে 53+, ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 52+, এসসিদের ক্ষেত্রে 50+। যদি এই নাম্বারগুলো পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু টাইপিং টেস্ট শুরু করে দিন। এর পরবর্তীতে ST প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 48+, পিএইচ মানে কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 45+। যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা টাইপিং টেস্ট শুরু করে দিন। ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 45+। যারা ইডব্লিউএস আছেন মানে ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে যারা বিলং করেন তাদের কিন্তু এই নাম্বার যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা টাইপিংটা প্র্যাকটিস করুন। এরপরে আমরা দেখব WBSSC গ্রুপ ডি এক্সপেক্টেড কাট অফ অর্থাৎ যারা WBSSC গ্রুপ ডি এক্সপেক্টেড কাট অফের মধ্যে আছেন, এই কাট অফের মধ্যে যদি থেকে থাকেন এর থেকে 1 বেশি ধরে নিন, 1 বা 2 বেশি ধরে নিন, তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেকটা করবেন। এখানে এক্সপেক্টেড কাট অফ UR প্রার্থীদের ক্ষেত্রে যারা 35+ আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়া কিন্তু যারা হচ্ছে ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নেবেন, প্রত্যেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 34+ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু পাবেন। SC প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 32+, SC প্রার্থী যারা আছেন তারা 32+ পাবেন। যারা মানে 32 যদি 33ও পান তাহলে কিন্তু আপনারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। ST প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 31+ যদি হয়ে থাকেন তাহলে কিন্তু প্রস্তুতি নিন। পিএইচের ক্ষেত্রে 30+ আর ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 30+। প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান শুরু করে দিন, কেননা আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি ডাক আসতে চলেছে। এর পরবর্তীতে আমরা দেখব যে এই যে WBSSC গ্রুপ সিডির যে কাট অফ, সেই কাট অফটার ফাইনাল কাট অফ কত যাবে অর্থাৎ ফাইনালি আপনি কত নম্বরে ফাইনাল মেরিট লিস্টে সিলেকশন পাবেন সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আজকে জানবো। এবং তার আগে একটু বলে দিই আপনাদেরকে যে এটা কিন্তু 7% নিয়োগ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কেননা এই সেকেন্ড এসএলএসটি বা এই WBSSC এটা কিন্তু অনগোয়িং প্রসেসের আন্ডারে ছিল না। অর্থাৎ এর পরবর্তীতে আমরা দেখব যে WBSSC গ্রুপসের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ অর্থাৎ অ্যাপ্রক্স আমার নাম্বারের সঙ্গে আপনাদের মতামত নাও মিলতে পারে, তবুও আপনার মতামত কিন্তু জানিয়ে যাবেন। এবারে আমি পুরো অগ্রিম ধন্যবাদ থাকলো আপনাদের প্রত্যেককে। এখানে UR প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 53+8+13+8 অর্থাৎ 82 অর্থাৎ এরকমভাবে মানে আমার মতো নাম্বার পেতেই হবে এরকম কোনো ব্যাপার
ব্যাপার নয়, এখানে ইউআর প্রার্থীদের যদি 82 বা 83 থাকে ফাইনাল কাট হবে, তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্টে আসার সম্ভাবনা আপনাদের অনেক বেশি আছে। তো এরপরে কি বলছে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে দেখুন 52 প্লাস 8 প্লাস 14 প্লাস 82, যদি এখানে 7% নিয়োগ হয়, যদি এখানে 7% নিয়োগ হয় তাহলে কিন্তু ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে এবং সেই প্রার্থীরা কিন্তু তাদের কিন্তু কাট অফ অটোমেটিক্যালি অনেকটাই কমে যাবে এবং তারা প্রত্যেকে কিন্তু জেনারেলে বসবে এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যারা অরিজিনাল ওবিসি 2010 পর্যন্ত তাদের জন্য কিন্তু কাট অফটা অনেক কমবে। এর পরবর্তীতে আমরা দেখবো যে এসসি ক্যান্ডিডেট, অর্থাৎ যে সমস্ত এসসি প্রার্থীরা আছেন সেই এসসি প্রার্থীদের ক্ষেত্রে আমরা দেখব যে 50 অর্থাৎ 50 যদি পেয়ে থাকেন, সেই সঙ্গে যদি 8 হচ্ছে আপনার একাডেমিক এবং সেই সঙ্গে 12 প্লাস 8 টোটাল যদি 78 পেয়ে থাকেন তাহলে কিন্তু এক্সপেক্টেড ফাইনাল কাট অফের মধ্যে বা ফাইনাল এর মধ্যে কিন্তু আসতে পারেন। এরপরে এসটি প্রার্থীদের 48 প্লাস 8 প্লাস 10 প্লাস 6 72, এগুলো কিন্তু অ্যাপ্রক্স হিসাব। এরপরে পিএইচের ক্ষেত্রে 45 প্লাস 8 প্লাস 10 প্লাস 6 69, ইডব্লিউএসের ক্ষেত্রে 45 প্লাস 8 প্লাস 12 প্লাস 8 টোটাল 73। এই সমস্ত নাম্বারগুলো যদি আপনাদের হয়ে থাকে এগুলো কিন্তু অ্যাপ্রক্স কাট অফ, এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, এগুলো অ্যাপ্রক্স একটা ধারণা বা নমুনা দেওয়ার জন্য, আপনাদের ধারণা তৈরি করার জন্য, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন বাড়িতে প্রত্যেকটা জিনিস নিয়ে। তো সেই জন্য এখানে 5 নম্বর যারা আছে সেই 5 নম্বর প্রার্থীরা কিন্তু পাবে, তারা যারা এক্সপিরিয়েন্স প্রার্থী আছে, এটা সুপ্রিম কোর্ট খুললে পুরো ক্লিয়ার হয়ে যাবে 5 নম্বর আগে পাবে না পরে পাবে না কি বিষয়টা হচ্ছে সেটা কিন্তু পরে বোঝা যাবে। তো ডব্লিউবিএসএসসি গ্রুপ সিটির ফাইনাল কাট অফের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা কিন্তু প্রত্যেকেই আমাকে কমেন্ট করবেন যে আপনারা এই কাট অফটা ক্লিয়ার করতে পারলে, যদি আপনাদের সঙ্গে ক্লিয়ার হয় তাহলে কিন্তু আপনারা ফাইনাল মেরিট লিস্টে আসতে পারবেন। এর পরবর্তীতে আমরা দেখব ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির এক্সপেক্টেড কাট অফ, অর্থাৎ গ্রুপ ডি প্রার্থী যারা আছেন বা গ্রুপ ডি প্রার্থীর মধ্যে যারা আছেন তাদের কিন্তু এই এক্সপেক্টেড কাট অফের মধ্যে ইউআর প্রার্থী যদি হয়ে থাকেন তাহলে 36 প্লাস 4 অর্থাৎ 40, ওবিসিদের ক্ষেত্রে 36 প্লাস 4 40, এসসিদের ক্ষেত্রে 33 প্লাস 4 37, এসটি প্রার্থীদের ক্ষেত্রে 32 প্লাস 4 36, পিএইচের ক্ষেত্রে 30 প্লাস 4 34, ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 35। এই সমস্ত নাম্বার যদি পেয়ে থাকেন বা এই সমস্ত নাম্বার যদি হয়, এর থেকে আপনারা 1 বা 2 এগুলো প্লাস মাইনাস করে রাখুন, প্লাসই করে রাখবেন প্রত্যেকেই, তাহলে কিন্তু এই এক্সপেক্টেড কাট অফে কিন্তু আপনারা যদি পৌঁছে যান তাহলে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসার সুযোগ কিন্তু অনেকটা আপনাদের থাকবে। এবারে আসি আপনাদের প্রত্যেকে যে এখানে যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের কী হবে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের কিন্তু প্রত্যেককে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কতজন আছে, 800 জন। এই 800 জনের মধ্যে কী হবে, 800 জন কিন্তু 5 মার্কস করে পাচ্ছে। আপনারা প্রত্যেকে জানেন 800 জন আছে, আমি এটা ধরলাম 800 জন বা কতজন আছে, এটা কিন্তু আমার সঠিক তথ্য আমার কাছে নেই। তো এই 800 জন কিন্তু 5 মার্কস, এরা কিন্তু 5 মার্কস করে পাবে। এই 5 মার্কসটা পাওয়ার পেছনে কিন্তু এরা কিন্তু আগের যেহেতু প্রার্থী ছিল 16 সালের, এটা কিন্তু সরকার ঘোষণা করেছিল 5 মার্কস করে দেওয়া হবে। তো এই 5 মার্কস দেওয়া হবে কি হবে না সেটা কিন্তু সম্পূর্ণ কোর্টের বিচার্য বিষয়, এখানে কিন্তু আমার কিছু বলার নেই। গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রেও সেম জিনিসটা 5 মার্কস প্লাস, এটা পরে হবে না আগে হবে এই 5 মার্কসটা, সেটা কিন্তু পরবর্তীতে জানা যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।